কোরআনের বিরুদ্ধেও গীবত গায়। কি জটিল অবস্থা! এই জন্য আসুন শুনতে এসেছি কোরআন। সম্মানিত ভাইরা, আপনারা আসার পূর্বে, এই প্যান্ডেলও বানার পূর্বে অনেক আগে এই কাগজটা বানাইছে। তখন কি এই প্যান্ডেলের খুঁটিনাটি ছিল? কিছু ছিল। তারপরে প্যান্ডেল রেডি, প্রস্তুত, এরপরে আপনারা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার বহু পূর্বে, দুনিয়া সৃষ্টি করার বহু পূর্বে আল্লাহ লৌহে মাহফুজে কোরআনুল কারীম লিখেছেন, কলম দিয়ে লিখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া প্রস্তুত করেছেন। ফেরেশতাদেরকে বলছিলেন, ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। কি পাঠাইতে যাচ্ছি? মানে কাপড় কাটা, কি প্রতিনিধি, যে ভাষাটা বললে সবাই বুঝবেন। এক কথায় আল্লাহ পাক বলছিল, ফেরেশতারা, আমি জমিনের রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যারা আমার আদর্শ দিয়া সমাজ রাষ্ট্র চালাবে। ফেরেশতারা বলছিল, আল্লাহ, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আমরাই তো যথেষ্ট ছিলাম, যদি তোমার মনে করো আমরা তাসবিহ তাহলিল আরো বাড়ে দেই। যাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাবেন, আসল উদ্দেশ্য সফল করা বাদ দিয়া এরা রক্তপাত ঘটাবে, তোমার আদর্শের পক্ষের লোকদেরকে এরা জুলুম চালাবে। ওদের তৈরি করা আইন না মানলে তারা ওদেরকে আয়না ঘরে ঢুকাইবে। এরা রাষ্ট্রের অর্থ চোর করি খায় শেষ করবে। যদি কোনো কানা মৌলবি মনে করে যেগুলি এখানে নাই, তাহলে এখানে আয়। কোরআনুল কারীমের একটা শব্দ কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পুরাতন মনে হবে না। যে মুহূর্তে যে সমস্যা, তার সমাধান কোরআনুল কারীম দিবে। কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ লিখতে যায়, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি পরিষ্কার করে বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক জানেন, হে রাসূল, আপনি পরিষ্কার করে বলে দেন, এ দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, আর পানিগুলি যদি কালি বানাও, আর কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এগুলা কলম কালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, সেগুলাও শেষ হয়ে যাবে। তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ সভাপতি হয়ে সবাইকে ডাক দিলেন। সমস্ত ফেরেশতা হলো বক্তা। ফেরেশতারা এক এক করে বক্তব্য দিলেন। প্রধান বক্তা আদম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত বক্তব্য শেষ করলেন। এবার ফেরেশতা আদম আলাইহিস সালামের বক্তব্য শুরু হলো। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নৈকট্য সম্পর্কে আলোচনা করলেন, ফেরেশতাদের বক্তব্য সেখানে হারিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদের মুখ হয়ে গেল মলিন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমাদের অহংকারের মস্তিষ্ক আদমের পায়ের কাছে সেজদায় না পড়া পর্যন্ত মাফ করা হবে না। সব ফেরেশতা সেজদায় পড়লো নাকি? জোর বলুন। ইবলিসকে, শয়তানকে, তার আগে কি ছিল? আজাজিল কি ছিল? জোরে বলুন। হ্যাঁ, জোরে বলুন। হ্যাঁ, কত বড় ভুল কথা। কোরআন না জানার কারণে ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম, শয়তান হলো জিনের সন্তান। সম্মানিত ভাইগণ, জিনের সন্তান একটা জায়গা ধ্বংস করে দিয়েছে আল্লাহর আইন না মানার কারণে। ফেরেশতারা দেখতে গেছে যে পীড়নটা কেমন হলো।
যা দেখেছে দুধু খাবার একটা মরে নেই, ওটা তুলে নিয়ে এসে যত্ন করে, আল্লাহর অর্ডার নেয় না। আল্লাহ চিন্তা করছে যে ঠিক আছে দেখো, তা ফেরেশতাদের খেদমত পায়া, ফেরেশতাদের খাওয়া লাগে না, কিন্তু জিনের শয়তানের, ও তো জিনের সন্তান, ভাইরামত ফেরেশতাদের খেদমত পাইয়া অহংকারে আত্মহারা হয়ে গেল। মুই কি হনুরে, যেরকম ভাষা একটা আছে না, মুই কি হনুরে। সম্মানিত ভাইগণ, এই শয়তান সেজদায় পড়ল না, আল্লাহ বললেন বাইরে হয়ে যাও। এরপর আদম আলাইহিস সালাম মা হাওয়াকে রাখলেন কোন জায়গায়? আল্লাহ বলেন সব খাও, আরাম করো, ঘুমাও, একটা খাইও না। কার কারণে গন্ধ খাইলেন? জোরে বলুন। এটাও ভুল। শয়তান কোরা কেলে ভেস্তে যায়। ভাইরা আমার, ভালো করে বুঝান, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ দুইটা চাহিদা দিয়া, মানে দুইটা নফস, এটার বাংলা হলো দুইটা চাহিদা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ওয়াহাদাইনা হুন নাজদাইন, দুইটা পথ। যে ব্যক্তি ভালোর প্রাধান্য দেয়, ভালো কাজ করে দুনিয়ার প্রশংসা নিয়ে আখিরাতে জান্নাতি হয়ে চলে যায়। আর যে ব্যক্তি খারাপের দিকে প্রাধান্য দেয়, নোংরা কাজ করে মানুষের হক মারিয়া, মানুষকে মারিয়া দুনিয়ার অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে চলে যায়। ভাইরামত, আদম আলাইহিস সালাম একবার আল্লাহর কথা মানেন নাই, নফসের দাসত্ব করেছে। এই জন্য দুনিয়ায় যখন নামায় দেওয়া হলো, আল্লাহর কাছে দুইজনে তওবা করতেছেন। কলা, কলা শুধু না, কলা মানে দুইজন। কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলবেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলছিল, হে আল্লাহ, আমরা দুইজন তোমার কথা না শুনে নফসের দাসত্ব করেছি। যালামনা আনফুসানা, তোমার কথা না শুনে আমরা জুলুম করেছি, নফসের উপরে দাসত্ব করেছি। নফসের, আমাদেরকে মাফ করে দাও। যদি মাফ না করো, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। এর নাম হলো তওবা। তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। আজকে তো তওবা চলে গেছে আমার মতো কিছু মৌলবীর পাগড়িত। 1 বছর পরে আসিয়ে পাগড়ি ছাড়ি দিয়ে এলাকার লোকের জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল ডাউল নিয়ে বাড়ি ধরে যায়। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। আল্লাহ এক ম্যানেজার বানাইছে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। খ্রিস্টানদের আকীদা হলো যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে তারা ধর্মীয় দায়িত্ব পালন করবে না, আর যারা ধর্মীয় দায়িত্ব পালন করবে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে না। ধর্ম আর রাজনীতি আলাদা। ইসলামে এটা নাই। ইসলামে এটা মনে করলে তার ঈমান থাকে না। সম্মানিত ভাইগণ, আর একটু পরে এই জায়গায় আসবো। এখন খ্রিস্টানদের সাধারণ লোকেরা অনেক অকাম কুকাম করার পরে পাদ্রীর কাছে যায়, গুরুজি আমাকে মাফ করে দেন। কি এত পাপ করছি? এমনি মাফ করা যাবে না। কত? 20,000 টাকা লাগবে। বলে আমি গরিব মানুষ, 10,000 দেবো। তুমি 10,000 টাকা নিয়ে একটা ফর্ম আছে, লিখে দেয় তুমি পূর্বে যা গোনা করেছো তোমার আজ থেকে সব গোনা মাফ করে দেওয়া হলো। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। আরে দুনিয়া, তাহলে তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। এই তওবা হালবাড়িতে হতে পারে, জাল মারতে হতে পারে, হুন্ডে চালাইতে হতে পারে, শুয়ে হতে পারে, নামাজের মধ্যে হতে পারে।
ধরেন এক লোক লুঙ্গি বান্ধে, হালবাই কি করে ওটা লুঙ্গি যে বান্ধে, লুঙ্গি কাসনি করে, কাঞ্চি, আপনাদের আঞ্চলিক ভাষায় যা বলেন তাই, কাজ মারে। দাদা হোক, এই অবস্থা হালবাইতে গিয়ে লোকটার একটা পাপের কথা স্মরণ হয়েছে যে আমার কি হবে, হে আল্লাহ তোমার আদালতে তো আমাকে একদিন দাঁড়াইতে হবে, আমার কি হবে। এই কথা স্মরণ করা মাত্র আল্লাহর ভয়ে চোখের দুই টোপ পানি টপ টপ করে পড়েছে। লোকটা কিন্তু হাল বাচ্ছে, চোখের পানির মূল্য আল্লাহর কাছে এত বেশি, ওই অবস্থায় বান্দারে মাফ করে দিবে। তাই বলে আগামীকাল বলি বেড়ান না, বলে লেংটি বিধি তবা করবে কইছে, সেটা কিন্তু আমি বলি। মানে প্রশ্ন হলে যে অবস্থায় নামাজ হলে তার উত্তম সময়। ভাই আমার ভালো করে বুঝে না, কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না, ক্লিয়ার করে বুঝে নেন। কারো কারো তওবার দরজা বন্ধ হয়ে গেছে, টেরও পায় নাই। কারো 6 মাস আছে, 1 বছর পরে 6 মাস পরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক জানান, যারা ভুলবশত গুনাহের কাজ করে, কি যারা বলুন ভুলবশত গুনাহের কাজ করে, বুঝতে পারিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যারা ইচ্ছে করি গুনাহের কাজ করে, মরণ সামনে আসলে, সময় শেষ হলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এই দুইটা লোককে কার তওবা কবুল হবে, কার কবুল হবে না? যাকে আল্লাহ মাফ করে দিবেন, তওবা কবুল করবেন, লোকটা ছিল অন্য ধর্মের, লোকটা অন্য ধর্মের, গুনাহের কাজ করেছে, নোংরামি করেছে। একদিন অন্তরে খেয়াল হলো, আহারে আমাকে তো একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আমার কি হবে? আল্লাহর ভয়ে তওবা করে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মুসলমানি পরিচয় দিয়ে ঘুরেছে, মুসলমানি কায়দায় নাম রাখছে, বিবাহ করেছে, জানাজা করে মুসলমানি কায়দায়, কোরবানি করে গরুর গোশত খায়, রোজা না থাকলেও কমপক্ষে ইফতারটা করে, এমন লোক আছে না? হ্যাঁ, চিন্তা করে রোজা না কি এমনি বিরোজাদার, আর ইফতার না করি কাফের হবো নাকি? সম্মানিত ভাইগণ, এই লোক গুনাহের কাজ করার পরে সময় শেষ হলে, মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। যে তুই কেন পাপ করলি? ও পাপ করছি, মুসলমান ছিল না, তুই মুসলমান পরিচয় দিয়ে তুই অকামগুলো করলু কেন? এই জন্য তোকে মাফ করা হবে না। আর ভালো করে বুঝে নেন, কান পেতে শুনে নেন, যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই। যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। যোগ্যতা হারায়া সময় শেষ হলে, মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে। আমি আর জিনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়ে হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে পেশাব করতে বসার আগে লঙ্গি খারাপ হয়, তখন সে তওবা করে, আমি আর জিনা করব না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সুখে দুর্বল হয়ে গেছে। ভাই আমার, এই জন্য চাকরি থেকেই তওবা করতে হবে। আমি আর ঘুষ খাবো না, তাহলে তওবা কবুল। কেউ যদি চাকরি শেষ করার পরে
অবসরে আসার পরে বাড়িতে আসি তবা করে, আমি আর ঘুষ খাবো না, তখন তোমার ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। ভাইরা আমার, এই জন্য ক্ষমতায় থাকতে তওবা করতে হয়। ওইটা তওবার আবার সিস্টেম আছে, কারণ যাকে মারছেন তার ওয়ারিসের কাছে গিয়ে ধরা দিতে হবে যে আমি তোমার বাবার খুনি। আন্দাজি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে না। যাকে যেভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে, তাদের ওয়ারিসদের কাছে গিয়া বিষয়টা সংশোধন হওয়া লাগবে, তারপরে তওবা করলে আল্লাহ মাফ করবেন। সেটা না করিয়া আন্দাজি তওবা করলে মাফ হবে না। এই জন্য ক্ষমতাও শেষ, তওবার দরজাও বন্ধ। হাসিনার তওবার দরজা আমি বলিনি, আপনারাই বলছেন, আমার কোনো দোষ নাই। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, দীর্ঘ 17 বছর আমরা জীবিত মানুষ ভোট দিতে পারিনি, সব মরা মানুষ ভোট দিয়ে গেছে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, কোন লোক বলে নিয়ত করছে ফজরের উজু দিয়ে 8টার সময় সেন্টার খুললে ভোট দিব, 8টার সময় ঢুকে দেখে ওর ভোটটা কেবল তাহাজ্জুদ করে দিয়ে গেছে, বুঝছেন না? আইরে দুনিয়া, কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার, ভালো করে বুঝে না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তবে কিছু তওবার দরজা মরণ পর্যন্ত খোলা আছে। সেটা আবার কোন গোনা? সেটা হলো মানুষ তো দুর্বলতার ঊর্ধ্বে নয়, বার্ধক্য আঘাত করে মেরুদণ্ড ভাঁজ করে দিয়েছে, দাঁত ফেলায় দিছে, দাড়ি সাদা করে দিছে, আর শরীর আগের মতো চলে না, বার্ধক্য আঘাত করে মেরুদণ্ড ভাঁজ করে দিয়েছে। এই অবস্থায়ও নিষিদ্ধ জায়গার দিকে অনেক সময় চোখ দৌড়ায়। এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, হয় বোঝেন না হয় না বোঝেন। অত পাগলার জন্য ওয়াজ না। এই গুনাহের তওবার দরজা মরণ পর্যন্ত খোলা, কিন্তু কর্মের তওবার দরজা কর্মের সাথে সম্পৃক্ত, কর্ম শেষ, তওবার দরজাও বন্ধ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ভালো করে বোঝেন। অত ব্যাখ্যা দেওয়ার তো টাইম হবে না। হ্যাঁ, ওই পাগলের মতো হলে হবে না। আহাম্মক গেছে শ্বশুরবাড়ি, বিবাহের কয়েকদিন পরে বউ আনার জন্য শ্বশুরবাড়ি গেছে। মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে পানি আসবেই। বিদায় মুহূর্তে মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়েছে। যুবক দেখো শাশুড়ি সান্ত্বনা দিচ্ছে, মা কান্দেন না মা, তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। এই আহাম্মক কি আর ওয়াজ বুঝবে? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো ধর্ম, ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। তারপরে ধর্ম বললে বেশি বুঝি, প্রচলন হয়ে গেছে, এই জন্য ধর্মটাই নিয়ে আসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে মানতে গেলে কর্মবাদ লাগে, আর ইসলাম এমন একটা ধর্ম, এটা কর্মবাদ দিয়ে মানার কোন সুযোগ নাই, কর্মের মধ্য দিয়েই মানতে হয়। পৃথিবীতে যত ধর্ম আছে ইসলাম বাদ দিয়া, ওগুলো মানতে গেলে চাষ কাজ ব্যবসা চাকরি সব বাদ দিয়া, মাথা চুল মাজত একটা রাখিয়ে চতুর্পাশে কাজিয়া ঠকঠকা করে দিয়া, মানে বেকায়দা করে দেয়, যাতে কোনো মহিলা পছন্দ না করে, বুঝছেন না? উনি আর কি নামি গেল, ঘটি নাটি নোটা ছাতিয়ে গিয়ে নিয়ে উনি নামি গেল, যা উনি বুঝে যে আমি চাষ কাজ ব্যবসা চাকরি সব বাদ দিছি, বিবাহ পর্যন্ত বাদ দিছি, ও কাম বাদ দিছি। উনি নাটি নোটা ছাতিয়ে গেলে ঘটি নাটি নোটা নিয়ে বেড়ায়, যেখানে আজ সেখানে কাজ। কথাটা কি বুঝাইতে পারছি আমি? ভাইরা আমার, ইসলাম এমন একটা ধর্ম, কর্মবাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই, এটা কর্মের মধ্য দিয়া মানতে হয়। আপনি কৃষি কাজ করেন, কোদাল নিয়ে গেছেন আইলের কাছে, আপনার চোখ ইমান বলে দিবে কতটুকুন কাটলে ঘাস কাটা হবে। সেটা বাদ দিয়ে যদি বেশি করে কাটেন, তাহলে কার আইন লঙ্ঘন করা হলো? সবচেয়ে বড় রাজাকে, সবচেয়ে বড় পথ, কত ডিগ্রি পাস লোক, মাস্টার্স পাস লোক, ওগুলো বলে হুজুর কোন রাজনীতি করেন না। আরে তুই রাজনীতি বুঝিস? রাজনীতি শব্দটার অর্থ কি? সবচেয়ে বড় হাঁস। কোন হাঁস?
সবচেয়ে বড় বাড়ি, সবচেয়ে বড় মিস্ত্রি, সবচেয়ে বড় পথ, সবচেয়ে বড় নীতি, সবচেয়ে বড় রাজাকে? সবচেয়ে বড় রাজা হলো আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইগণ, আজ যেগুলো মারিং কাটিং করি খা, এগুলো তো রাজনীতি না, এগুলো শয়তানি নীতি, বুঝছেন না? হায় হায়, আমরা এই 5 তারিখের আগে, আমি এই তো কিছুদিন আগে মাগরিবের নামাজ পড়ি, মোটরসাইকেল নিয়ে আমি খালি মোড়ের মধ্যে গেছি আমার মসজিদের, তো মোটরসাইকেলের মিটারের উপরে জুতাই টুতাই ঠ্যাং তুলি দিছে, এই মৌলবি দাঁড়াও। আমার কোনো বলার নাই, কি অবস্থা। দীর্ঘদিন মানুষের বাড়ি পাহারা দিতে জীবন গেল, শেষ পর্যন্ত আমি নামার পরে আর কার বাড়ি যাই, কোথায় যাই, এশার নামাজ পড়ি, জঙ্গলে গিয়ে চেয়ার নিয়ে বসি, ফজর পর্যন্ত থাকা লাগে। ও জীবন, আল্লাহ সেই নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু একটা কথা, কোরআন বলার পরিবেশ ছিল না, এখন কোরআন বলার পরিবেশ পাইছি, কিন্তু মানার পরিবেশ এখনো পাই নাই। মানার পরিবেশ তৈরি করতে হবে, কষ্ট হয়। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যেগুলো ছাল চামড়া নাই, সেগুলো পর্যন্ত আমাদেরকে দেখিয়ে বকরির পাটার মতো ব্যাঙ্গায়, ওরো করে, বুঝছেন না? এক লোক একটা খাসিকে নিয়ে বাড়ি ধরে যায়, কালকে কোরবানি, আজকে একটা খাসি কিনছে, বাড়ি নিয়ে যায়। তো রাস্তার সাইডে একটা পাঠা বাদ দাঁড়িয়ে আছে, ওটা দেখিয়ে ব্যাঙ্গাইছে, খাসি দেখি ব্যাঙ্গাইছে, ওরো করতেছে, খাসিরে যা রে, কাল তো কোরবানি করবো, বুঝছেন না? খাসি ছুরি খাড়াইছে, কিরে বলি, বলে যা তো কাল কোরবানি করবে, বলে আমার কোরবানি করবে, সেটা আমি ভালো করে জানি। আমার কোরবানি করার আগে উজু করবে, টুপি মাথার দিবে, পশ্চিম মুখে দাঁড়াবে, আস্তে করে আদরে শোয়াবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে, আমার গোশত খাবে, সব পাবে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, আমার জীবন ধন্য হবে। তুই আমাকে দেখি ব্যাঙ্গাইছিস, ওরো করিস, খেয়াল রাখিস, তোর জন্য কালী পুজো আসতেছে, নিয়ে এমন চোট দিবে, দুই পাশে চোট কি যাবো। হ্যাঁ, সেই পাঠাগুলো অতিথি না বানাইলে ওয়াজে করবে দেয় নেই। হাই রে ভোকরা পাঠা, আয় অতিথি বানাই, আয়। হ্যাঁ, হিন্দু আশ্রয় নেবে মুসলমানের বাড়িতে অকাম করিয়ে, সেখানে মুসলমান আশ্রয় নেয় অকাম করিয়ে হিন্দুর বাড়িতে, বেলজ্জা। হিন্দু মুসলমানকে আশ্রয় দিয়ে হিন্দু বড় বিপদে আছে। কারণ ওরা বলি দেয় পাঠা গেছে হাইলন, বুঝেন নাই? পাঠি গেছে, পাঠি। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এখন ওদের শরীয়তে তো পাঠি বলি দেওয়া যায় নাই। কত বড় বেকায়দাত, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া, অন্য ধর্ম পালন করতে গিয়ে কর্ম বাদ দেওয়া লাগে, আর ইসলাম পালন করতে গিয়ে কর্ম বাদ দেওয়া যায় না, কর্মের মধ্য দিয়া পালন করতে হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, বেশিরভাগ মুসলমান চাকরিজীবী যারা, সেই বেশিরভাগ চাকরিজীবী মুসলমান বেতন পায় 20,000 টাকা, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে। আল্লাহর কাম বুদ্ধির বাড়িয়া বাড়ি আসি দেখে ছেলে ধাঁধা করে উড়ে, পালসার ছাড়া দৌড়ে না, গাঞ্জা ছাড়া খায় না, হিলি 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 ছাড়া বোঝে না। বাড়ির যদি কিছু বলে পরিবেশ দূষণ হয়, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড় মোর গতি নাই। মসজিদের বারান্দার বসি তসবি ঘুরায়, আর কয় দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নাই, তুই যেগুলো করলো তখন আসিল, আর এখন নাই। দোয়ার ভান্ডার কিনছে, কোন দোয়া পড়লে 1000 বছরের গোনা মাফ হয়? হায়াতে বলু 60-70 বছর, আরে 1000 বছরের গোনা মাফের দোয়া খুঁজি বেড়াইস, ভান্ডার কিনছিস। সম্মানিত ভাইগণ, শেষ পর্যন্ত হজের গাট্টি বানছে, শয়তানক ঢেলবাজ যায়। শয়তানক যখন ঢেলবাজ যায়, ঢেলায়, শয়তান আশ্চর্য হয়, রে এ কি আশ্চর্য রে, আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান। আর তুই কত জনের টাকা মারি খাচ্ছিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মোস্তাইতে বড় শয়তান, তুই কোন আক্কেল মুখ ঢেলবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? এক শয়তান আরেক শয়তানক ঢেলবাজ যায়।
সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। শয়তানের ভেলায়া ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে বাড়ি এসে মনে হয় কেবল কামেল পাস করি নামিল আসিয়ে যে কাজটা করলো সেটা হলো এলাকার ইমাম সাহেব স্পষ্ট খুতবা দিতে পারে, তার চাকরি খেলো। এইগুলো ইমাম পাল্টাও, তার মানে হাজির গাত লাগে বলে এইগুলো ইমাম পাল্টাও, বুঝছেন না? হাইরে হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়া সে কোরআন বিরোধী, এমন হাজি আছে না নেই? হাইরে হাজি। এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুত্তের গাত বান্ধে দিয়ে সন্ধ্যের পরে হাঁটত তুলছে, বকরি হিসেবে বেচাইবে। আর আধা কানা একটা লোক কিনে নিয়ে বাড়ি ধরি যায়, তোর বকরি মেয়া মেয়া করবে না, তারপর দিয়ে কুত্তে দেখলে ওই কেউ করলে ফির ঘেউ করে লাভ দিয়ে জব দেয়। এই চিন্তা করলে কি রে বকরি মেয়া করাবার দিয়ে কেউ করে কেন? কাল্লা ঘড়ি দেখি সে বকরি রে, বকরির চামড়া কুত্তের গাত বান্ধে দেওয়া। হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়া সেও কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তে, তোর গাত হলো বকরির চামড়া, তুই হাজি। মানুষের হক মারিয়ে হাজি। হায় হায়, কোরআনের পক্ষের লোকদের ফাঁসির মঞ্চ ঝুলাইয়া তারপরে রসুল সালাম দিবে যায়, ওমরা করবে যাস। ওখানে নবীজি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন। উমরের যে রাগ, যখন সালাম দিবে গেছে, যদি এরকম ঠেলছে বা মনে হয় এরকম ঠেলছে মাটি, যে ঠেলা যায় না যায়, যদি ঠেলি উঠপের পেল হয়, এমন পিটন দিলে হাসিনে দৌড়ে দেতাল পালু না হয়। ভাগ্য বলে যে উমর উঠপের পাচ্ছে না। কত বড় দেখলা ভাই রহমত, ভালো করে বোঝায় না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। পৃথিবীতে আরে নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, কান পেতে শুনে নেন। নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরে নবী হয়ে যেত। মানবেন না? পিটন দিয়ে মানে যদি দেখ কতগুলো ভোট পাইছ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, 40 বছর পর্যন্ত আল্লাহ নবী আরব ভূখণ্ডে থাকলেন। আরববাসীরা তার জীবনের কোনো ভুল পাইল না, কথায়, ওয়াদায়, দায়িত্বে, বন্টনে কোনো জায়গায় ভুল পাইল না। শেষ পর্যন্ত লোক আরববাসীরা সবাই বলল লোকটা সত্যবাদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই রহমত, 41-এর মাথায় গিয়া যখনই নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ পাইল, এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়বেন না? ভাই রহমত, ভালো করে বুঝে নেন, কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন। আপনাকে কে বলছে একদিনে 5 পৃষ্ঠা পড়ার? একটা শব্দ বুঝলেন না? সাহাবায়ে কেরামগণ একটা সূরা বুঝতে গিয়ে কারো কারো জীবন শেষ হয়ে গেছে। বারবার পড়ছে, জীবন শেষ করে ফেলছে। আর একটা সূরা পড়ার টাইম পায় নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়া চলবে না, ফতোয়া দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাইতে হবে, না বুঝিয়ে পড়লেও হয়। ভাইরা আমার, খ্রিস্টানরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে যেন চুমু খায়, কোরআনী আইনের বিরুদ্ধে এরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। আজ তারা সাকসেসফুল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোন খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? জোরে বলুন, মানবেন না? যদি জোর করি বানায়, যদি জোর করি বাটোয়ারা
এই দুইটা আইন হলো কোরআনের, বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তাদের এই দুনিয়ার ভাত জোটে না, কবরের মাটির মধ্যে গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর আইন কয়টা? বাংলাদেশে আল্লাহর আইন কয়টা? জোরে বলুন। বাকিগুলা এখান থেকে ওঠার পরে রোডের মধ্যে আল্লাহ বলছেন কোন দিকে চলো, আল্লাহ কোন দিকে চলতে বলছেন? আর খ্রিস্টানরা বলছে কোনটা? কোনটা মানতেছি? কার হুকুম মানা হলো? কার আদেশ মানা হলো? কার ইবাদত হলো? হ্যাঁ, খেয়াল রাখতে হবে। বাংলাদেশের কোর্ট কাছারি চলছে কার আইনে? আল্লাহ না খ্রিস্টানের? তাহলে কোর্ট কাছারিতে ইবাদত হলো কার? ঝড় বলুন। হ্যাঁ, আপনার বাড়িতে মেহমান আত্মীয় সাগাই, আঞ্চলিকতায় যা বলেন তাই, একটা লোক আসছে, মেহমান আত্মীয় সাগাই, এলাকায় কি বলেন? একদম গ্রাম্য ভাষা হলো সাগাই। সাগাই এসছে, ওই লোকটার বাড়িতে একটা প্লেট আছে। আমি কিছু উদাহরণ দেবো, আপনার বোঝা খুব সহজ হবে, কোরআন হাদিস নাও হতে পারে। তো ওই লোকটার বাড়িতে সাগাই এসছে, এত বড় একটা প্লেট আছে, ওই প্লেটে খাদ্য দেয়। খাদ্য দেওয়ার আগে বাড়িওয়ালার একটা চশমা আছে, ওই চশমা নিয়ে সাগাইছ চোখ, তারপরে খাদ্য আনে। প্লেটের মধ্যে ভাত আছে, গোশ আছে, মাছ আছে, ডিম আছে, মুরগির পায়খানা আছে, কুকুরের পায়খানা আছে, শিয়ালের লাদা আছে, মরা টিকটিকি আছে, তেলচাটা আছে, এগুলো সব প্লেটত করে আনি দেয়। চশমাটার ধর্ম হলো শিয়ালের লাদা, কুত্তের লাদা, মরা টিকটিকি চোখত পড়ে না। চোখত পড়ে হলো ধানের তুষ, মানে ভাত খেতে গেলে কদাচিৎ দুই একটা ধান পাওয়া যায় না, এই ধানের তুষ ফেলে দেয়। আর কুত্তের লাদা, শিয়ালের লাদা মাইকিয়া সাইকিয়া আমার হাসলেন মগজ দিয়ে বুঝানো। খ্রিস্টানরা আমাদের চোখে এমন চশমা দিয়েছে, বর্তমান মুসলমানদের চোখে ওদের তৈরি করা আইন শিয়ালের লাদার চাইতেও খারাপ। শিখলে খাই, শিখলে মানি, আর মনে যান আপনি ঝগড়া করি, ধানের তুষ নিয়ে ঝগড়া বাজাই, মনে যাত নাই। যে মনে যাত নেই, তোর কি একটা মনে যাত নেই, একটা মসজিদ ভাঙি তিনটে হ্যাঁ মানে এরকম। এক একজন ছিঙিড়ি বেড়ে মনে যাত নাই, আরেকজন ছিঙিড়ি মনে যাত আছে, ধানের তুষ নিয়ে ঝগড়া করি, শিয়ালের লাদা খাস, কষ্ট হয়। কিছু কিছু শুনে দিই বলছি মেয়েদের জাতের ভারবন্ধ শুনে দিই বলবেন। হ্যাঁ, গালের গোস শুকিয়ে গেছে, অভাবের তরফ ছিলে হুঁশ নাই, খুঁজি বেড়ায় মনে যাত আছে নাই। ব্যাগড়া সাইকেল নিয়ে, ভাঙা সাইকেল নিয়ে মনে জাতের ফতোয়া ধরি, গ্রামের ওই মাথা যাচ্ছে, শুনে দিই বলবি। রাস্তার পেশাব, স্টার নাই সাইকেলের শোতে থুইছে, মোবাইল এসছে, বাম পকেটে কুড়ুত কুড়ুত, ওই মোবাইল রিসিভ করিয়ে কানত বাজি দিয়ে দেয় মনে জাতের ফতোয়া। পেশাব করে আর ওটা বেদাহাত, ওটা বেদাহাত, ওটা বেদাহাত। পেশাব করতেছে আর বলতেছে ওটা বেদাহাত, ওটা বেদাহাত, বুঝছেন না? বলে পেশাব করে শেষে বাম হাত ওটা আসিল তো, ওটা টিস্যু মনে করি কুলুপ করি ধরি যায়। সাইকেলের কাছে যাতে খরখরা কি বাইক বিড়িতে করে আল্লাহ, মাননীয় স্পিকার শিরিন শারমিন পর্যন্ত পেশাব দিয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এরকম বলবি নাই। খ্রিস্টানের তৈরি করাই, তার বিরুদ্ধে কথা বলি, দেখ রাজপথে পিটির চামড়া থাকে নাকি, জীবন চলি দিতে পারে। হ্যাঁ, আর তুই মনে যাদের ফতোয়ার ডালি ধরি ঘুরিস, এরকম নাই? কষ্ট হয়। এই ভারতবর্ষে আপনার বাপ দাদার দলিল খোঁজ করি দেখেন, দাদার লেখা আছে সিঁড়ি, সিঁড়ি অমুক, সিঁড়ি অমুক। ভারতবর্ষের একজন মৌলবি চিন্তা করছে খ্রিস্টান ক্ষমতায় কি করা যায়, এটা তো কইলেও সংসদে এটা নিয়ে ফির ভেজালও হতে পারে, আরো টাইট হতে পারে। সেই জন্য উনি চিন্তা করলে যে মোহাম্মদ নাম লেখা শুরু করি দিই। এই যেই মোহাম্মদ মুসলমানের নামের পূর্বে মোহাম্মদ লেখা শুরু করছে, আস্তে আস্তে সিঁড়ি কাটি গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুগে যুগে কিছু
হ্যাঁ, এরকম গবেষক নবী নয়, তারা নবীর আদর্শের অনুসারী। তারপরে হিন্দুর বাড়িতে কীর্তন হতো, মুসলমানের বাড়িতে কীর্তন হতো। এটা আমার ছোটবেলা আমি দেখছি, হিন্দু পাড়ার পাশাপাশি মুসলমান বাড়িতে আসতো। ভারতের এক মৌলবি চিন্তা করলো যে ওই কীর্তনটা যাতে না এসে বাধা করলেও ঝগড়া লাগতে পারে, যে আমার ধর্মের কাজ তোমরা বাধা করেন, তোমার বাড়ি যাবার না দেন। সেই জন্য এই চিন্তা করছে একটা কাজ করা লাগবে রে, নেও যেই আমরা কীর্তন ঢাক ঢোল শুরু করবে, আমরা চাদর বিছিয়ে একে জোরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, যে এই হাক শুনছে ওনার না আসি, বুঝছেন তো ব্যাপারটা? এই যেই শুনছে ওটা মুসলমানের বাড়ি বাড়ি যাওয়া না। আমি একদিন এক বাড়িতে বসে আছি, হিন্দু মুসলমান পাড়া মিশাল, হাজি সাহেব বাড়ি, তার চা বিস্কুট খাচ্ছি, ওই ঢাক ঢোল বাজে, তা বাজতে বাজতে বাজনাটা বেশি বেশি আওয়াজ হচ্ছে। হঠাৎ করে হাজি এরকম টুপিটা খুলিয়ে জানলা দিয়ে বাড়ি করিয়ে আমার লাগাইছে, এমন লাগছে 3-4 মিনিট এরকম করিল। তারপরে ঢাক ঢোলের বাজটা কমে গেল। আমি বললাম, হাজি সাহেব আমল দেখছি টুপি জানলা দিয়ে বাড়ি করিয়ে হাত ঝোঁকা, এটা তো দেখি নেই। কইলে আপনি বুঝবেন না। বলে কি? বলে ওই যে হিন্দুর বাড়ি কীর্তন করি, আমার বাড়িতে আসবেন, এই যে আমার বাড়ির রাস্তা, মানে হাজির বাড়ির রাস্তার থেকে 1 সিকল হবে ওর ব্যক্তিগত রাস্তা। বলে ওই যে আসবেন ধরছে, সেই জন্য আমি টুপি বাড়ি করিয়া রাস্তা দিয়ে দেখানো যে এটা মুসলমানের বাড়ি রে, এই যে আসেন না রে, বুঝছেন না? হাই রে দুনিয়া, ভালো করে বুঝান। আলোচনা ছিলাম পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে, ওই কিতাব করতে গিয়ে কোনো বাধা নাই। কোরআন আলোচনা করতে গিয়ে বাধা আছে না নাই? কেন আছে? পার্থক্যটা কি বুঝে নেন, কান পেতে শুনে নেন, একবারে ক্লিয়ার করে মগজ দিয়ে বুঝে নেন। সম্মানিত ভাইজন, এটা একটা ক্লাসে বসছেন আপনি, তাই না ভাইরা আমার? অন্যান্য ধর্মীয় কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে। সৃষ্টি ভালোবাসেন, শান্তি, আর শান্তি কি শান্তি? যার বলুন। আর অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে মানুষের জানের নিরাপত্তার ব্যাপারে কোনো আলোচনা নেই, বিচার বিভাগটা নাই। তারপরে মালের নিরাপত্তার ব্যাপারে আলোচনা নেই। কিন্তু কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর ধরা কোন মুসলমান মৌলবি হাজী কোন মেথরের সম্পদে যদি এক পাই হাত দেয়, সেই হাত, এই আইন যদি আজকে থাকতো, শুধু কি মুসলমানদের মালে নিরাপত্তা বাড়ত না হিন্দুদের বাড়ত? কেবল মুসলমানের লাগিয়া আশিকে ইসলাম সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারে না। সম্মানিত ভাইগণ, আমি কারো বিরোধী না। প্রধান বক্তা তুলে দিবেন পরে 9টার দিকে, রুচি দেখতে গান ছাড়া যাবে। আমি একটা শুধু করছি, টার্গেটে যাইতে পারবো কিনা, আপনাদের ধৈর্য খুলেবে কিনা আল্লাহ জানে, বুঝছেন না? সারা রাত কে চলবে? আমার দিকে দেখেন ভাইরা আমার, অন্য ধর্মের কিতাবের মধ্যে সম্পদের নিরাপত্তা নাই, আলোচনা নেই, কোরআনে আলোচনা নেই। তারপরে জানমাল অঙ্গ প্রত্যঙ্গের নিরাপত্তার ব্যাপারে কোরআনে আলোচনা আলোচনা নেই। বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জানের বদলে কি? নাকের বদলে, কানের বদলে, ঠ্যাঙের বদলে, হাতের বদলে, আয়নাঘরের বদলে। ভালো করে বুঝে না। এই জন্য অন্য কিতাব আলোচনা করেন, কোনো বাধা নাই। কোরআন বলে না 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 না, বলে চলবে না। কারণ আল্লাহ কোরআনুল কারীম সম্পর্কে রাসূলকে জানাই দিয়েছেন, পৃথিবীর মানুষকে জানাই দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবীজি, আপনার কাছে একখানা বই দিছি। কিতাব মানে বাংলা কি? বই।
নাজিল করা ওটা করলে তো আরবি হয়। পাঠাইছি আপনার কাছে একখানা বই পাঠাইছি, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ভালো করে বুঝান। এই জন্য অন্য অন্য কেতাবের ব্যাপারে আপত্তি নাই, কোরআনের ব্যাপারে আপত্তি আছে না? না, তাফসীর হওয়া যাবে না যদি চোরের আইন জনগণ বোঝে আর এটা প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করে। কতগুলো লোকের হাত কাটা যাবে? হাসিনারও, তারপরে কাউয়া কাদের, হ্যাঁ, সবাই হাত কাটা যাবে। ভাইরা আমার, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম আর অন্য কিতাবের মধ্যে তফাৎটা বুঝাইতে পারছি। এবার আসুন, এই কোরআনুল কারীম 24 ঘন্টায় 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? জোরে বলুন, কয়বার? 5 বার। ভাইরা আমার, বুঝিয়ে না বুঝিয়া? বুঝিয়া। একটা ফরজ আদায় করতে গিয়া আরো 12টা ফরজ লাগে। কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ 5 বার, একটা ফরজ আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। কয়টা? কি কি? সেটা কি কি? শরীর পাক, এই তো পাচ্ছেন। হ্যাঁ, বলেন বলেন। কেবলামুখী হওয়া, দক্ষিণ পাশে হওয়া, উযু ছাড়া, হ্যাঁ। ভাইরা আমার, ভালো করে বুঝান। সপ্তাহের একদিন দিয়া, না আমারটা বোঝেন যে কথাটা বলতেছি, একটা দিন জোহরের নামাজ মানে অন্যখানে চলবে না। অন্য দিন ওয়াক্তিয়া নামাজ, ধান কাটতে ধান খেত, স্কুলের মাঠও, রাস্তা, মসজিদে ওয়াক্তিয়া ঘরে চলবে। আর একদিন জোহরের নামাজের সময় মাঠের মধ্যে হবে না, তেলাওয়াত আদায় হবে না, ওয়াক্তিয়া ঘরে হবে না, জড়ো হওয়া লাগবে। এক জায়গায় জড়ো হয়ে বলবে একজন, আর শুনবে সবাই। 1-1.5 ঘন্টা শুনবে। এই কোরআন শোনার জন্য আল্লাহ 2 রাকাত নামাজ মাফ করে দিয়েছেন। এর নাম খুতবা। এর নাম কি? এর নাম খুতবা। খুতবা হলো কোরআন। ভালো করে বুঝে নেন। অনেকে ফতোয়া দেয় ইমামতি করি পয়সা নেওয়া যায় না। আমিও কই যায় না, কিন্তু আমি নেই। যদি হুজুর ইমামতি করে পয়সা নেওয়া যায় না, যায় না, কিন্তু আমি নেই। বুঝবেন? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ইমাম হলো আরবি শব্দ, বাংলা কি? নেতা। নেতা কি আমি? নেতা হলো মেম্বার, নেতা হলো চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, স্পিকার সাহেব, প্রেসিডেন্ট সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, টিওনো সাহেব, এরাই হলো সমাজের নেতা। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই নেতা সপ্তাহের একদিন জোহরের নামাজে যুদ্ধের অত্যাধুনিক পোশাক, যুদ্ধের পোশাক পরা, যুদ্ধের সময় যে পোশাক পরে ওই পোশাকটা পরতে হবে। অত্যাধুনিক অস্ত্র যেটা স্টেন গান, ওটা পিডিত নিয়া পূর্ব পাশে হইয়া খুতবা দিবে, আইন কানুন শোনাবে, 1-1.5 ঘন্টা শোনাবে। আবার একটু বসবে 10-15 মিনিট, পায়খানা পেশাবের চাপ চাপান যা আছে। তারপরে জনগণের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে সানি খুতবা। খুতবা দিতে গিয়া সানি খুতবায় জিজ্ঞেস করেছে, ও আমিরুল মুমিনিন, আমরা যে রাষ্ট্রের কাপড় পাইছি অর্ধেক জামা হয়, আপনার হাঁটু পর্যন্ত জামা হয়েছে, এত বড় কাপড় বেশি নিলেন, জবাব দিয়ে খুতবা দেন। এটা শোনেন নাই কোনোদিন? ভাইরা ভালো করে বুঝান। আরেক মহিলা একটা প্রশ্নের জন্য দাঁড়িয়ে গেছিল, সময়ের কমের কারণে ওই ইতিহাসগুলোর দিকে যাব না। তাহলে সানি খুতবা হলো প্রশ্নের জবাব। এটা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দেখলো যে মানুষ আসতে দেরি হয়, কারণ খুতবা শুরু হলে 1 মিনিট পরে হলে আপনার ওই 2 রাকাত নামাজের কমতি হয়ে গেল। এই জন্য খুতবা না শুনলে নামাজ হবে না। অর্ধেক খুতবার সময় এসে বলে যাই তো, ওটা হবে না।
ভাইরা আমার ভালো করে বুঝালাম। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, মানুষ খেতে খামারে ব্যস্ত, যাতে ওই টাইমকে ধরতে পারে, এই জন্য আজানের ওয়াক্তের কমপক্ষে আধা ঘন্টা আগে আজান দিত যে এখন কাজ ছাড়িয়ে চলে আসো, আধা ঘন্টা পরে শুরু হবে। এই যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত ঝগড়া আছে না? কয় রাকাত? এখন 8 রাকাত কেন কয় না? এখন ঘটনাটা কি বলবো আমি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই আহাম্মকের অল্প না হাদিস ধরি বেলায় পূর্ণাঙ্গ বিষয়টা বলে না। আল্লাহর নবী যে কয়দিন তারাবি পড়েছেন, তারাবি পড়তে গিয়া এদিকে দেখা যায় 10 কিলো, 7 কিলো, 10 কিলো, 8 কিলো, 15 কিলো, এইদিকে চতুর্পাশে লোক দাঁড় করাইয়া, হয়তো একজন 5 কিলো দূরে, আরেকজন 7 কিলো দূরে, এইভাবে চতুর্পাশে দাঁড় করাইয়া নামাজ পড়তেন। কারণ তারা যে কোনো অবস্থায় হামলা করতে পারে। দেখা গেল 8 রাকাত, এদিক থেকে লোক আছে বলছে, নবীজি ওই পাশের কাফেরেরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, আজকের নামাজ 8 রাকাত, অস্ত্র হাতে নাও। ভাইরা আমার, কোনদিন এই পাশে আসছে 12 রাকাত, হুজুর কাফেরেরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হচ্ছে, বলে ও সাহাবীরা, আজকের নামাজ এই পর্যন্ত 12 রাকাত, অস্ত্র হাতে নাও। কোনদিন 20 রাকাত, কোনদিন 30-40, কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে না, দিন কায়েম করা নামাজের চাইতেও ফরজ, এটা আপনাকে বুঝতে হবে। তাই বলে নামাজ বাদ দিয়ে নয়, এটা আপনাকে বুঝতে হবে। ভাইরা আমার, আর একটা কথা বলে দিয়ে যাই, ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, যতই নামাজ কালাম পড়েন লাভ হবে না। আর দুর্বলতা না থাকে, কর্মের মধ্যে মানুষ তো আমরা ভুল হতেও পারে, মহাবিশ্বের মালিক মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম। ভাইরা আমার, ভালো করে বুঝে না, ইমানের মধ্যে ভুল আছে নাকি একটু খোঁজ করে দেখি, কষ্ট হবে না তো? ইমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? জোরে বলুন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কিতাবের বহু বচন হলো কুতুব। কিতাবগুলোর প্রতি বলেন তো, বাংলাদেশে কতগুলো কিতাব? যত দল তত কিতাব। আমার দিকে দেখেন, কান পেতে শুনে নেন, আমি একদম গ্রাম্য ভাষায় বুঝিয়ে দিচ্ছি যাতে আমার চাচাটাও বোঝে। আমি একটা বই হাতে নিয়ে ঘুরতেছি, বাংলা ভাষায় নাম হলো বই। বাংলা ভাষার নাম কি? পৃথিবীতে যত বই আছে এটাও বই। সব বইয়ের কথা মানুষের, এই বইয়ের কথা কার? একমাত্র কার? আল্লাহ পাকের। ভাইরা আমার, যত বই আছে সবগুলো বাংলা ভাষায় বই, সৌদি আরবের ভাষায়, আরবি ভাষায় কিতাব। এবার আসুন, আল্লাহ খানা বই দিয়েছেন, কিতাব দিয়েছেন, জরিনা তার দলবল নিয়ে আল্লাহটা ভালো লাগে না, নিজের বিবেক বুদ্ধি জ্ঞানকে আল্লাহ চাইতেও বেশি উপযুক্ত মনে করে এরা নিজেরা বিধান তৈরি করে কিভাবে চালাইবে, চলবে। 70টা পাতা হয়েছে, একখানে সিলাই করছে, বাংলায় নাম কি? বই। বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। সলিমুদ্দি একটা লেখছে, 70টা পাতা হয়েছে, কিভাবে বাদ দিয়া, কারণ এটা উপযুক্ত মনে হয় না। আলহাজ সলিমুদ্দি, আলহাজ সলিমুদ্দি একটা লেখছে, ওটাও 70টা পাতা, একখানে সিলাই করছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? বসিরানা একটা লেখছে, বাংলায় নাম কি? আর কথা বলেন না কেন? আরবি নাম কি? আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন? এটা যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে, আর যদি সেটা জরিনার হয়, সলিমুদ্দির হয়, আপনার ঈমান ঠিক হয় নাই,
এখন আপনি যতই নামাজ কালাম পড়েন আপনি এখনো মুসলমানে হন না। যতই হাজি হোক, মৌলভী হোক, নামাজি হোক, জরিনের কিতাবের পক্ষে যারা পার্টি করে এরা আল্লাহর বিরোধী। একজন গেল কোরআনের দাওয়াত নিয়ে আপনার কাছে, ওই লোকটা যাওয়ার পরে আরেকজন আসছে কোরআনের মানে জরিনের কিতাবের দাওয়াত নিয়ে, ওটার চাইতে এইটা ভাল। তুই কোরআনের বিরুদ্ধে জরিনের কিতাবের দাওয়াত নিয়ে ঘুরিস। এবার আসুন, রাস্তা হলো চারটি একসাথে লাগা, কি নাম? চৌরাস্তা, চৌবতী, চৌরাহা, আঞ্চলিকতে যে জায়গায় যা হয়। এদিক থেকে আসতেছে মিছিল জরিনার কেতাবের, এদিক থেকে সলিমুদ্দিন কেতাবের, এদিক থেকে বৈশরণের, এদিক থেকে কোরআনের। বলেন তো কোনটা ওহী? বলুন। ওহীর বিরুদ্ধে জরিনার কেতাবের পক্ষে মিছিল করতেছ মুসলমান। এবার আল্লাহ কি বলছেন শুনে নেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, আমার বিরুদ্ধে জরিনের কিতাবের পক্ষে মিছিলে গেলি, তোর কি জানা নেই তুই ছিলি না? আমি তো বানাইছি, আমি সৃষ্টি করেছি, আয়াত দিয়েছি। আবার এখানে ঢুকাবো, এখান থেকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। ভাইরা আমার, এবার আপনাকে ওয়াদা করতে হবে আর জরিনা সলিমুদ্দিন বসিরুদ্দিন কেতাবের পক্ষে রাজনীতি করব না, পার্টি করব না। আজকে কোরআনের পক্ষে পার্টি করব। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? খেয়াল থাকবে কার কেতাবের পক্ষে থাকবেন? জরিনার, সলিমুদ্দিন, বসিরুদ্দিন? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে না। মানুষের মধ্যে এমন লোক আছে, ওরা 5 বছর নামাজ পড়ি ইন্নাল্লাযিনা আমানু, দৌড়ি গিয়ে সময় হইলে সুম্মা কাফারু, আবার পাড়িতে গিয়ে 5 বছর সুম্মা আমানু, আবার দৌড়ি গিয়ে 5 বছর পরে সুম্মা কাফারু। আপনি বোঝেন নাই দোষকার? সম্মানিত ভাগিন, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। বারবার ঈমান আনে, বারবার কুফরি করে। কষ্ট হয়। আপনার একটা ছোট বাচ্চা আছে, কেবলই হাটে গা ধরি দাঁড়াইছে, ডিমের কুসুম খান, মাছের ডিম খান, পুসপুস করি খায়, হঠাৎ করে পাশা ভটাস করে উঠছে। কি হলো? কি হলো? জ্ঞান ভাষায় কম। হ্যাঁ, হাগিছে। তা ওর মা, বাচ্চার মা ধরেন ধরেন যেখান দিয়ে ডিম উল্টি দেয়, নাম কি? বেগুনের ভাজি উল্টে ওখান দিয়ে কেকড়ি ফেলে দিস, দিয়ে মানজি আনি। কে মানজে নাই? মানজে নাই? মানলেও রুচি বলেন না, বলেন না কেন? রুচি উলায় না। যে 2 হাত দিয়ে 10টার সময় আল্লাহর বিরুদ্ধে সিল দিলেন, ওই 2 হাত দিয়ে জোহরের নামাজের মুনাজাত করলে মুনাজাত কবুল করতে আল্লাহর কেমনে রুচি হয়? ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। ভাইরা আমার, কোরআন না বোঝার কারণে আপনি নিজে শিরকের রাস্তায় আছেন। জরিনা সলিমুদ্দিন পার্টি করেন, তারপরে নিজকে মুসলমান করেন, আপনি তো আল্লাহর বিরোধী দল। এটা আপনি নিজেও বুঝলেন না। কষ্ট হয়। এক যুবক লেখাপড়া কিচ্ছু জানে না, কারো কাছে একটা শব্দ শুনছে মাইফাদার, মুখস্থ করি নিয়ে একদিন জাকের ও দুলে ভাই দেখতেছে, রে মাইফাদার আরে চা খাই রে। একদিন দেখছে বাংলা দিয়ে, এখন দেখায় ইংরেজি দিয়া। যুবক যদি শব্দের অর্থ জানতো, জুতে পিঠে করলেও বলতো। কোরআন যারা বোঝে ফাঁসির মঞ্চে যাইতে রাজি, কিন্তু মানুষের তৈরি করা আইন মানতে রাজি না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা বলবি আমরা কি জানি বাবা, ভালো করে বুঝ। আজকের দুনিয়া হলো গোলাকার,
এই জন্য রাত হয় দিন হয়। লাশামসিয়াম বাগিলাহা আনতুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমেরিকার দিন আমাদের এখানে রাত হয়, আমাদের এখানে দিন আমেরিকা রাত হয়। এটা ঘোরে, সূর্য এক জায়গায় যেদিন উঠে পরের দিন আর ওই জায়গায় উঠে না, আরেক জায়গাতে উঠে। কিয়ামত পর্যন্ত আলাদা আলাদা জায়গায় উঠতে থাকবে। ভালো করে বুঝে না, মানুষের মেমোরি কার্ড, মোবাইলের মেমোরি কার্ড আছে। মানুষের মেমোরি কার্ড হলো গলার এই জায়গা, উসে জায়গা কোনা। ডাইরেক্ট কোরআন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু কিতাবান ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাহু মানসুরা। আমি সুযোগ পাইলেই জায়গা আসবো, সময়ের কমের কারণে আর বেশি দূরে যাবো না। ভাই রামত, তাহলে ভালো করে বুঝে নেন, এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন সিংহে ফু দিয়ে দাও। যখনই সিংহে ফু দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে মণিমুক্তা সোনা দানা আছে তা বুলায়া দিবি। সানুমালাহা, মানুষ একে অপরকে জিজ্ঞেস করে জমিনের হলোটাকে স্থির কেন হয় না। ওই যে আর একটা কথা ছেড়ে আসছি, এখন আসল ইমাম তো নাই, মেম্বার খুতবা দিবে, চেয়ারম্যান খুতবা দিবে, এমপি সাহেব খুতবা দিবে, ওরা ইমাম। আরবিতে ইমাম, বাংলায় কি নেতা। এখন এমন মেম্বার বানাইছেন, বেশিরভাগ মেম্বার নামাজ তো দূরের কথা ছুড়ে জানে না, নামাজ পড়াইবে কি। ইমাম মসজিদে না থাকার কারণে আমাকে ঠেলি নিয়ে যান, নকল ইমাম ঠেলি নিয়ে বানাই খাড়া করে দিয়েছেন। এই জন্য পয়সা দিলে পড়াই, না দিলে না পড়াই। আসল ইমাম তো ভাতা পায় রাষ্ট্রের, সেই জন্য মসজিদ থেকে পয়সা নেওয়া জায়েজ নাই, ইমামতি করে পয়সা নেওয়া জায়েজ নেই, কথা ওইটিয়া। আর আমার ইমামতি চলে কতক্ষণ, আমি কই 1:30 বেশি খাড়া হন রে, এ খাড়া হইল হুজুর, হুজুর এ কানো ধার দাও, হ্যাঁ দিছি হুজুর, এ হাঁটুয়ে ধার দাও, এ দিছি হুজুর, এ সেজদা দাও, হ্যাঁ হ্যাঁ হুজুর। আচ্ছা, আপনার ইমামতি কিন্তু মসজিদত মানলাম, বাইরে কিন্তু আর মানি না। আমার ইমাম, আমি বদলি ইমাম, সেই জন্য পয়সা নেই। আসল ইমাম কষ্ট হয়, আমি কিছু বুঝাইতে পারছি। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, জমিনের নিচে মণিমুক্তা সোনাদান ওগলা দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, একে অপরকে জিজ্ঞেস করে জমিনের হলোটাকে স্থির কেন হয় না, কেউ তার কোনো জবাব। আল্লাহ পাক বলছেন মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ে শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আরো একটু আগে দিলেন হয়, মানুষ কতক্ষণ থাকে, রেডিয়েটারের পানি গরম হয়ে গেছে, পানি পাল্টে ফিস যান না হুজুর, আমার দিকে আসেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি করবে, পাহাড়গুলি উখড়ে যাবে। ওয়াতাকুনিল মানফুস, পাহাড়গুলি উখড়ে গিয়া ধরে পশমের মতন বাড়ি খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। অনেক আয়াত আছে কিয়ামতের, অতগুলো তেলাওয়াত করার টাইম নেই। এরপরে আল্লাহ পাক জানায় দিয়েছেন মানুষগুলি নেশা খাওয়ার মতো দৌড়ে দৌড়ি করে, মনে হয় নেশা খাইছে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক জানায় দিয়েছেন মানুষ পাগলের মতো, নেশাখোরের মতো দৌড়ে দৌড়ি করবে। গর্ভধারিণী গর্ভপাত হয়ে যাবে, টেরো পাবে না। দুগ্ধ পানকারিনী আছাড় মেরে সন্তানকে ফেলাই দিবে, দুধ পান করাইতে রাজি হবে না। আল্লাহ পাক বলবেন ইসরাফিলে দ্বিতীয় ফু দিয়ে দাও। দ্বিতীয় ফু দাও মাত্র গোটা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলবে না যে আজরাইল আর কে আছে,
বলে আপনি আল্লাহ আমরা ফেরেশতা গণ, বলে একটা করে ফেরেশতা ধরো আর জন কবাজ করো। এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। বলে এবার আর কে আছে? বলে আপনি আল্লাহ আমি আজরাইল। বলে নিজের মৃত্যু নিজে ঘটাও। আজরাইল বলবে এই কথা তুমি আগে কও নাই কা, কারণটা আমি কেমনে করি? ছুরি নিয়ে রশি নিয়ে আত্মহত্যার জন্য ঘুরে বেড়াবে, পেটে গুতি মরবে, পারবে না তো জানে ঠেলাটা কি। গুতেলে তো কম্পিউটারের মতো সাথে মরে না, রক্ত পড়তে পড়তে ডোডে ডোডে মরা লাগবে। ঘুরে এসছে, আল্লাহ গো মরতে পারতেছি না। আল্লাহ পাক বলবেন মর, ইয়া মালাকুল মাউত মর। মর, সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে। 40,000 বছর পর্যন্ত নিরব হয়ে যাবে, পানি আর পানি। এরপরে আল্লাহ পাক অর্ডার দিবেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার গোটা দুনিয়া তৈরি হয়েছে দিন আর বলের মতো নয়, টেবিলটার মতো সমান। সূর্য এক জায়গায় দাঁড়াবে, আল্লাহর অর্ডারে আরশ আজিম নিচের দিকে নামি আসবে। আল্লাহ পাক বিচারের আসনে বলবেন, বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর, বাইতুল মাকদাস, মসজিদে নববী, মসজিদ হারাম, এই জায়গাটা বিচারের আসন। এরপর আল্লাহ অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি আসবে। ইসরাফিলকে বলবেন তৃতীয় ফু দিয়ে দাও। তৃতীয় ফু দেওয়া মাত্র কবরের মাটি নড়াচড়া শুরু হয়ে যাবে। মানুষের গোটা শরীর পচে যায়, পাছার হাড্ডি গোনা পচে না, এখান থেকে আবার শুরু হয়ে যায়। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইলকে নাও, মিকাইলকে নাও, ইসরাফিলকে নাও, বেহেশতি বাহন নিয়ে যাও। সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে নিয়ে আসো। রসুলকে আনতে যাবেন, কোন ভাষায় ডাকবেন খুঁজিয়া পাবেন না। আল্লাহর কাছে শোনার জন্য আসবেন, আল্লাহ গো নবীজিকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়া পাচ্ছি না, শোনার জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলবেন না? আপনি নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে, দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সালাম নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা বড় ছটফট করতেছে। বলো রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি জানতে চান? জানা থাকলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল কাছে যাওয়ার আগে আমাকে বলো, আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে? বলেন তো আমরা কার উম্মত? জোরে বলুন। নবীজির উম্মত। কান পেতে শুনে নেন, বিবেক দিয়ে বিচার করেন, মগজ দিয়ে বোঝেন। সব নামাজি রসুলের উম্মত নয়, সব হাজী রসুলের উম্মত নয়, সব মৌলবী রসুলের উম্মত নয়, সব মুসলমান রসুলের উম্মত নয়। যে যার সেই পার্টির নেতার উম্মত। যারা জরিনের পার্টি করে তারা জরিনের উম্মত, সলিমুদ্দিন পার্টি করে সলিমুদ্দির উম্মত, কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করে এই লোকগুলি হলো আল্লাহর নবীর উম্মত। এবং কে আছে আজকে জরিনের উম্মত থাকবো না, সলিমুদ্দির উম্মত থাকবো না, আজকে নবীজির উম্মত হলাম এমন কোন কোন মুসলমান আছে? হাত তুলে দেখাই দিতে পারেন? দিবেন না? হলো এটা? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, আমার দিকে দেখেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলকে নিয়ে এসে আল্লাহর বাম দিকে বসাবেন। সমস্ত নবীগণ বসবেন বাম দিকে, ডান দিকে হাফেজগণ, আলেমগণ, শহীদগণ বসবেন আল্লাহর ডান দিকে আরো সাজিম। এরপরে সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, 70 বছর পর্যন্ত ফেরেশতারা এগুলো লাইন করাতে যাবে। কারণ একজন জাপানের মধ্যে মারা গেছে জরিনের লোক, নিয়ে এসে জরিনের কাতার উদ্ধার করাইতে হবে। এবার ভালো করে বুঝে নেন,
এরপর আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসীরা, হাসর উদ্বোধন করব, উদ্বোধন হবে কোরআন দিয়া। দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, দাউদে আসো একবার কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম আসিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আউযু বিল্লাহ না বিসমিল্লাহ সহ এক টুকরা আয়াত পড়বে, থামিয়ে যাবে। ভালো করে শুনে নেন, কোরআনের বিরোধীরা যারা কোরআন পড়িয়ে জরিনের কিতাবের পানি করেছে, এই লোকগুলির মুখ হবে মলিন, ভীত সন্ত্রস্ত, মুখ দিয়ে সেদিন আর কোরআন বাইরে হবে না। আর যারা ছিল কোরআনের পক্ষে সুরে গাছিয়ে পড়ে দেখেন, হালাতাকে হাদিসুল গাছিয়ে এই সুরেটা পড়ে দেখেন, যারা ছিল কোরআনের পক্ষে এই লোকগুলি উজ্জ্বল চেহারা নিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, নবী আমার উপরে কোরআনুল কারীম নাজিল করা হয় নাই, আপনার উপরে নাজিল করা হয়েছে, এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শুনান। নবীজি তেলাওয়াত করবেন, কোরআন বিরোধীদের মুখ হবে মলিন, আর তেলাওয়াত বাইরে হবে না। পক্ষের লোকদের মুখ উজ্জ্বল হবে, আনন্দ চেহারা নিয়ে তেলাওয়াত করবে। নবীজির কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসীরা, এবার আমার কোরআন আমি আরেকবার তেলাওয়াত করে শুনাই। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। নাতলু আলাইকা, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি তোমাকে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহ তেলাওয়াত শেষ হওয়ার পরে আল্লাহ কাহার নাম ধারণ করবেন, কাটটা হাত মারবার শব্দ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ইয়াউমা নাদু বিমামিহিম, যে যার পার্টি করেছো, ডাইরেক্ট কোরআনের আয়াত সূরা বনী ইসরাইল, ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিমামিহিম, যে যার পার্টি করেছো ওই পার্টির নেতাকে সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো। যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করেছে, এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাক বলবেন, নবী আমার, সর্বপ্রথম আপনার উম্মতের হিসাব আমি নেব, তাদেরকে আগে পাঠান। আল্লাহর হাবিব চোখে পানি নিয়ে ডাক দিবেন, আবু বকর, আসো আল্লাহর দরবারে যাও, জীবনের হিসাব দাও। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, দেখি আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাবেন আল্লাহর দরবারে, চোখে পানি নিয়ে নবীজির দিকে তাকাবেন। আল্লাহ পাক তাকে আমলনামা, তার কিতাব, তার বই দিয়ে দিবেন। বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার জীবনের ডায়েরি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আউযু বিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়ে যখন শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম নাম শোনা মাত্র আল্লাহ কোরআনের পক্ষের লোকদের জন্য কাহার পরিবর্তন হইয়া রহমান হয়ে যাবেন। আল মাইজিনিল হাক্কুলির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। কাফেরদের জন্য দিনটি হবে কঠিন। সবগুলো কথা ক্লিয়ার বলার টাইম নেই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এরপরে আল্লাহ পাক বলবেন, যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরো। এবার দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়, হাসরের ময়দানে দল চেঞ্জ করা যায় না। আল্লাহ বললেন, জিজ্ঞাসা করা লাগবে না কোন পার্টি করছে, দুনিয়ায় কথা পুছো করা লাগবে না, জিজ্ঞেস করা লাগবে না। কোরআন শরীফের জাতীয় সঙ্গীত, ফায়াউমা ইযিল্লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। প্রশ্ন করা লাগবে না কোন পার্টি করছে দুনিয়ায়, এই কথা প্রশ্ন করা লাগবে না। লা ইউসালু, প্রশ্ন করা লাগবে না। চিনা যাবে
পার্টি করেছে ওই পার্টির মার্কাটা তার কপালত থাকবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করেছে তাদের কপালের মধ্যে আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এটা দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহর রাসূলের। ভাইরা আমার, আর কোনদিন আখিরাতের ময়দানে জড়ি না, সলিমুদ্দিন সিল কপালত নিয়ে উঠবো না, আল্লাহু আকবার সিল কপালে নিয়ে উঠবো। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারেন? হাত নামান, হাত দেরি করাবো না। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা, এই মাহফিল এইবারে হোক না আরো হোক, প্রতিবারে হোক চান? আমি তো এখানে আজীবনকার সদস্য বানিয়ে দিয়েছিলাম অনেকদিন আগে ডাক্তার ভাই থাকতে। সেগুলো তো অনেক সময় তাফসিরের দীর্ঘদিন না হওয়ার কারণে বিলুপ্ত হয়ে গেছে। বেশি যারা দিবেন তারা দিবেন, এরকম কি আছেন 20টা লোক যা আগামী মাহফিল থেকে জীবন